রাধে রাধে বন্ধুরা, মিঠি পায়েসের আবারও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা স্নান সেরে পুজো সেরে কিচেনে চলে এসেছি। আজকে কি কি রান্না হবে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এখানে সবার প্রথমে রয়েছে হচ্ছে কাবলি ছোলা। তো কাবলি ছোলাটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, দারুণ সুন্দর ফুলে গিয়েছে। তো এটাকে এবার সুন্দর করে রান্না করতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে এখানে পেঁয়াজ, টমেটো আর হচ্ছে লঙ্কা। আর তার সাথে বানাবো হচ্ছে আজকে চাউমিন। তো চাউমিনের প্যাকেটটা অনেকদিন ধরে রয়ে গেছিল। তার সাথে দেবো হচ্ছে দুটো ডিম, আলু, পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা, আর তার সাথে হচ্ছে মটরশুঁটি। আরেকটা লঙ্কা আমি জানি না কোথায়, খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, তার এখানে রয়েছে চাল। তো সেটা ভাত বানানোর জন্য আজকে হচ্ছে রেসিপি। সকালবেলা ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন, আর তারপরে হচ্ছে ভাত, আর তার সাথে হচ্ছে কাবলি ছোলা। তো চলুন চটপট করে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। সবার প্রথমে কুকারের মধ্যে ছোলা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে চাউমিনগুলোকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। সঙ্গে দিয়েছিলাম সামান্য সাদা তেল। কিছুক্ষণের মধ্যে চাউমিনটা সিদ্ধ হয়ে যায়। চাউমিন সঙ্গে ডিম, তার সাথে মটরশুঁটি, পেঁয়াজ আর আলু দিয়ে নিয়েছি। আর এটা একদম ঘরোয়া পদ্ধতিতে, যেরকম ছোট্টবেলায় রান্না করতাম ঠিক সেইভাবেই আজকে রান্না করব। কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে নিয়েছিলাম হচ্ছে আলু, মটরশুঁটি, পেঁয়াজ। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ডিমটাকে দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে চাউমিনটা ছড়িয়ে রেডি করে ফেলেছি। ছোট্টবেলা সেই চাউমিন কার কার পছন্দ আমার মতো। চাউমিন বানানো একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নিই। চাউমিনে তো দেখতেই পেলেন যে ডিম, আলু, মটরশুঁটি সবই রয়েছে। গাজরটা বাড়িতে ছিল না, সেই জন্য দেওয়া হয়নি। ব্রেকফাস্টটা কমপ্লিট করে যখন এসছি দেখলাম ছোলা একদম সেদ্ধ হয়ে গেছে। সুন্দর করে ছোলাগুলোকে বাটিতে নিয়ে নিয়েছি। তার সাথে পেঁয়াজ, টমেটো, আদা বাটা, বিভিন্ন মশলার গুঁড়ো, তার সাথে নুন, হলুদ আর হচ্ছে লাল মির্চ। যেহেতু অনেকটা বেশি পরিমাণে পেঁয়াজ কেটেছিলাম, কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। তো ঝটপট করে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পেঁয়াজটা পেস্ট হয়ে যায়। এই হচ্ছে সেই পেঁয়াজের পেস্টটা। আর আপনারা চাইলে এটাকে গোটাও রাখতে পারেন। আর সঙ্গে নিয়েছিলাম হচ্ছে টমেটো পেস্ট বা টমেটো পিউরি যাকে বলা যায়। আর এরপরে ঝটপট করে রান্না করে নেব। আর ছোট ছোট করে আলুও কেটে নিয়েছিলাম। কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর তার সাথে হচ্ছে সামান্য জিরে। তারপরে কয়েকটা আলু যে টুকরো করা ছিল সেগুলোকে ভালো করে ভেজে দিয়েছি। তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দিই। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে সম্পূর্ণ যে মশলাগুলো রয়েছে, পেঁয়াজ, টমেটো, আদা, এমনকি সম্পূর্ণ গুঁড়ো মশলা সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর গুঁড়ো মশলাটাকে সামান্য জল দিয়ে নিয়েছিলাম, আর তার সাথে টমেটো পিউরিটাও দিয়ে নিয়েছি। ব্যাস, বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু গ্রেভি একদম রেডি হয়ে গিয়েছে। যতটা গ্রেভি আপনার প্রয়োজন ঠিক ততটা পরিমাণে জল কিন্তু আপনি ইউজ করবেন। আমি যেহেতু গ্রেভি পছন্দ করি না, তাই অল্প জলই দিয়েছিলাম। তার আগে কিন্তু ভালো করে ছোলাগুলোকে নাড়াচাড়া করে নিয়েছিলাম মশলাগুলোর সাথে। ব্যাস, রেডি হয়ে গিয়েছে ছোলার যে প্রিপারেশন। এটা লুচি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। কিন্তু যাই হোক, লুচি তো আর খাওয়া হয়নি, খেয়ে নিয়েছিলাম হচ্ছে ভাত দিয়ে। আপনাদের কার কার পছন্দ সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর বাকিটা এরকম ভাবে স্টোর করে রেখেছিলাম যাতে পরের দিনও হয়ে যায়। লাঞ্চ নিয়ে একদম রেডি হয়ে গিয়েছি। রয়েছে কাবলি ছোলা, তার সাথে রয়েছে ভাত। তো একটুখানি হচ্ছে কাবলি ছোলা, তার সাথে ভাতটাকে নিয়ে লাঞ্চ কমপ্লিট করার পরে আমার মনে হলো যেহেতু একটাই মাত্র পদ রান্না হয়েছে কাবলি ছোলা, তাহলে একটু ডিম ভেজে নিই। সেই জন্য ডিমটাকে ফেটিয়ে নিলাম। 4টে ডিম একসাথে ছিল। তার সাথে ছিল হচ্ছে সামান্য পেঁয়াজ আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর সঙ্গে হচ্ছে নুন। তো এরকমভাবে যেহেতু 4টে ডিম একসাথে রান্না করা হয়েছিল, সেই জন্য আর এটাকে সুন্দরভাবে কিন্তু ভাজ করা যায়নি, মাঝখান থেকে ভেঙে গিয়েছিল। যাই হোক, রাত্রিবেলার যে প্রিপারেশনটা ছিল সেটাও আপনাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। রসগোল্লা, পরোটা, কাবলি ছোলা আর তার সাথে হচ্ছে ডিম ভাজা। ব্যাস, এবার কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। দুপুরবেলা শুধু ভাত দিয়ে খাওয়া হয়েছিল, কিন্তু রাত্রিবেলার খাবার কিন্তু একদম জমে গিয়েছে। আর রাত্রিবেলা আমার দুবার খাওয়ার অভ্যেস আছে, তাই প্রথমবার ওইভাবে খেয়েছি, আর পরে শুধু পরোটা আর ছোলা খেয়েছি। আজকে আমি তৃপ্তি করে খেয়েছি বলা যেতে পারে। সেদিনের ব্লগটা আমার আর শেষ করা হয়নি। তারপরের দিনের সকালবেলার ব্লগটা আপনারা দেখছেন।
ঠাকুরকে ঘুম থেকে তুলে পুজো পাঠ করে চলে এসেছি রান্নাঘরে। আজকে করব হচ্ছে পাবদা মাছের ঝাল, আর এদিকে সকালে ব্রেকফাস্টটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এদিকে মাছটাও ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলুন ঝটপট করে আজকের নতুন ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা উঠেই আজকে ঠাকুরকে সুন্দর করে পুজো করে নিয়েছি, বেশ সময় নিয়ে। আর আজকে যেহেতু ড্রেসটাও চেঞ্জ করার ছিল না, তাই বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে। রোজ দিন কিন্তু আমি ড্রেস চেঞ্জ করাই না। আর এরপরে চলে এসেছি সেই খাবারের প্লেট নিয়ে। সকালবেলার ব্রেকফাস্টে ছিল হচ্ছে ছোলার ডাল, রুটি, আর তার সাথে হচ্ছে মিষ্টি। মিষ্টি না খেলে কিন্তু আমার একদম ভালো লাগে না। তো চলুন ঝটপট করে এরপরে খাবারটা খেয়ে নিই। আগের দিন যেহেতু রাত্রেবেলা ব্লগটা শেষ করা হয়নি, তাই ভাবলাম যে এই ব্লগটা যেহেতু অনেক ছোট হয়ে গেছে, তাই এটার সাথেই অ্যাড করে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি পাবদা মাছের ঝাল রান্না করতে। পাবদা মাছ, টমেটো, কাঁচা লঙ্কা আর সামান্য কালো জিরে। তার সঙ্গে পাবদা মাছগুলো সুন্দর করে একদম লাল লাল করকরে করে ভেজে নিয়েছি। আমার মতো পাবদা মাছের ঝাল কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার তো দারুণ লেগেছিল। আর এরপরে সম্পূর্ণ গ্রেভিটা তৈরি করে ফেলি। ছিল সর্ষে আর পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, তিনটেকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর বেশি নাড়াচাড়া করা যায়নি, কারণ ভেঙে যাওয়ার চান্স রয়েছে। ব্যাস রেডি হয়ে গিয়েছে আজকের রান্না, ডাল, ভাত আর পাবদা মাছের ঝাল। আজকে একদম চুটিয়ে দুপুরে লাঞ্চটা হবে। পাবদা মাছের ঝালটা দিয়েই কিন্তু আমি খেয়েছিলাম, কারণ ডাল তো রোজ দিনই খাওয়া হয়, ডালের প্রতি আমার সেরকম কোনো মোহমায়া নেই। তো চলে এসেছি সেই পাবদা মাছের ঝাল নিয়ে। আর আমি এই ধরনের বলে রাখতে এই জন্য পছন্দ করি, কারণ এটাকে ঝটপট করে গরমও করা যায়। তো চলুন ঝটপট করে এরপরে লাঞ্চ থালিটাকে সাজিয়ে ফেলি। লাঞ্চ থালিতে ছিল ভাত আর পাবদা মাছের ঝাল। গ্রেভিটা কিন্তু দুর্দান্ত লাগছে। আপনাদের কার কার পছন্দের এটি অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমি তো আর নিজেকে দেখে আর নিজের লোভ সামলে রাখতে পারছিলাম না। তো চলুন এরপরে ঝটপট করে নিয়ে চলে যাই ভাত আর পাবদা ভাত। সামান্য পাবদা মাছের টুকরো নিয়ে তার সাথে গ্রেভি ভরিয়ে ব্যাস এরপরে হচ্ছে মুখে তোলার পালা। এরপরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। সন্ধেবেলা এখন ঠাকুরকে শয়ন দেওয়ার সময়, তাই সম্পূর্ণ যে বস্ত্র রয়েছে সেগুলোকে চেঞ্জ করিয়ে রাত্রিবেলার যে পোশাক আছে সেটাকে পরিয়ে দিয়ে এবার ঠাকুরকে শয়ন দেওয়াবো। ব্যাস এরপরে আমার কাজ আজকের মতো শেষ। যেহেতু বাড়িতে গোপু সোনারা রয়েছে, তাই 3 বেলা আমাকে পুজো দিতে হয়। আগে কোনোভাবেই 3 বেলা দিতে পারতাম না, 2 বেলা হয়ে যেত। কিন্তু এখন ঠিকঠাক টাইমে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কিন্তু 3 বেলায় পুজো দিতে পারছি। এতেই আমার দারুণ আনন্দ হচ্ছে। আজকাল কিন্তু আমার মনটা এমনিতেই ভালো থাকছে। আর পুজো করার সময় কথা বলা আমার একদম পছন্দ না, এটা জানি না কেন। আমি মাকেও দেখতাম, কিন্তু তখন বুঝতে পারতাম না। এখন যেহেতু নিজে পুজো করছি, তাই এটাকে নিজেকে ফিল করতে পারছি যে ওই সময়টাতে আমি ঠাকুরের সাথে কোনোভাবে কানেক্ট হতে পারি। তখন অনেক কিছু বলার থাকে, সেই জন্যই তখন কথা বলতে খুব একটা ভালো লাগে না। দেখুন তো কি সুন্দর চুপচাপ করে ঠাকুররা একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর পাশে রেখে দিয়েছি জল আর প্রসাদ, তাই যখন নিজের মনে হবে, নিজেদের যদি খিদে পায়, অবশ্যই রাত্রিবেলা খেয়ে নেবে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।